আমি শ্রীমতী শিউলি সরকার। আমার আজকের রান্না ডিম ভরা পটলের কারি। তবে আজকের রান্নাটি করেছে আমার বোন সম দোলা, যে রোজ আমাকে রান্নায় সাহায্য করে। তো চলুন দেখে নিই কী কী লাগছে ডিম ভরা পটলের কারি করতে। লাগছে পটলগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়ে শাঁসগুলো বের করে নিয়েছি, লঙ্কা এবং পেঁয়াজ কুচোনো, 2টো ডিম, কাজু বাদাম, চালমগজ, আদা বাটা, জিরে বাটা, লবণ, হলুদ এবং চিনি। প্রথমে আমি পটলগুলোকে সামান্য ছুলে নিয়ে মাঝখান থেকে চিড়ে নিয়ে এভাবে শাঁসগুলো বের করে নিয়েছি। পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে সেগুলোকে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার পটলের শাঁসের ওই পেস্টের মধ্যে কুচনো লঙ্কা এবং কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ, খুব সামান্য হলুদ গুঁড়ো আর 2টো ডিম এর মধ্যে ভেঙে দিয়ে খুব ভালোভাবে সেটিকে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ওই মিশ্রণটিকে চামচে করে পটলের মধ্যে ভরে দিয়েছি। এভাবে চামচে করে সব ভরে দিয়েছি পটলের মধ্যে। সবগুলো পটল ভরা হয়ে গেলে ওভেনে প্যান বসিয়ে প্যান গরম হলে তাতে বেশ খানিকটা তেল দিয়ে একটা একটা করে এভাবেই পটলগুলো দিয়ে দিয়েছি। সবগুলো পটল এভাবে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। এবার ঢাকা খুলে আস্তে আস্তে পটলগুলোকে উল্টিয়ে দিতে হবে। সবগুলো পটলকে এভাবে উল্টিয়ে দিয়ে কিছুক্ষণ উল্টো পিঠো ভাজা ভাজা করে নিতে হবে। এবার দেখুন পটলগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এবার প্যানে যে তেলটা রয়েছে তার মধ্যে সামান্য গরম মশলা এবং সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স, এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করা যেতে পারে, দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে 1/2 চামচ আদা বাটা এবং 1 চা চামচ জিরে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আদা জিরে নাড়াচাড়ার সময় সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, যাতে গরম তেলে মশলাগুলো দিলে একটু কম ছিটে। দেখবেন গরম তেলে মশলা দিলে ছিটতে থাকে, এই হলুদটা দিলে কিন্তু ছিটাটা অনেকটা কমে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং চালমগজের পেস্ট। তার মধ্যে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে অর্থাৎ মিশিয়ে নিলে তেল ছাড়তে শুরু করবে, তখন এতে সামান্য জল দিয়ে ফুটতে দিতে হবে। খুব ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে ভাজা পটলগুলো, ডিমের পুর ভরা ভাজা পটলগুলো দিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। এবার ঢাকা খুলে নিলেই তৈরি আমাদের ডিম ভরা পটলের কারি। এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। ওপর দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে সাজিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের ডিম ভরা পটলের কারি। তাহলে বন্ধুরা, তোমরাও বাড়িতে করো আর পরিবারের সকলের সাথে টেস্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের এই গুরুত্বপূর্ণ মন্তব্যগুলি ইউটিউবে লাইক কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল। নমস্কার।